সর্দি কাশি জ্বর ঠান্ডার সিরাপ বানিয়েছি একদম প্রাকৃতিক উপায়ে। আমাদের চারিপাশে প্রাকৃতিক কিছু গাছের পাতা আর রান্নাঘরে থাকা কিছু মশলা দিয়ে এই সিরাপটা আমি বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, দেখেই বুঝতে পারছেন। আজ আমি নিয়ে এসেছি এই যে আমাদের ঘরে ঘরে সবার ঠান্ডা কাশি জ্বর লেগেই আছে ঋতু পরিবর্তনে, এই বর্ষার দিনে সবার শরীর খারাপ, আর এইটাই মাথায় রেখে আজ আমি এই সিরাপটা বানিয়েছি। এই সিরাপটা যেহেতু আমরা বাড়িতে নিজেরাই করে খাই, জ্বর ঠান্ডা কাশি হলে যেমন আমার হয়েছিল আমি খেয়েছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা খাবেন না এই সিরাপটা তাদের কথাও আমি বলে দিচ্ছি, একদমই কিন্তু তাদের খাওয়া চলবে না। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে আসবে। দেখুন, একদম কিন্তু কাশির সিরাপ তৈরি হয়েছে। কখন কি মিশিয়েছি সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা দেখতে থাকুন। চলুন কি কি আমার লাগছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমাদের বাগানে। এখান থেকে প্রথমেই নিয়ে নিলাম আমি এখানে এই যে রাম তুলসী পাতা। রাম তুলসী পাতা কতটা উপকার আসে আপনারা সবাই কম বেশি জেনে থাকেন, এটা নতুন কিছু বলার নেই। এই যে নিয়ে নিলাম আগে প্রথমেই রাম তুলসী পাতা, আর এখন এই যে নিচ্ছি যেটা বাসক পাতা। এই বাসক পাতা কিন্তু ভীষণ তিতো হয়, আর এই তিতোর কারণে কিন্তু গর্ভবতী মা যারা আছেন তারা কিন্তু খেতে পারবেন না, তাদের অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আর চলে আসলাম এখানে কালো মেঘ পাতা। কালো মেঘ পাতায় আমাদের পুরনো জ্বর যদি হয়ে থাকে এই জ্বর সারাতে কিন্তু সাহায্য করে। নিয়ে নিলাম এখানে কালো মেঘ পাতা, এই যে দেখতে পাচ্ছেন নিয়েছি কালো মেঘ পাতা, আর নিয়েছি ততটাই বাসক পাতা। বাসক পাতা ততটা নিয়েছি, আর রাম তুলসী পাতা তো সবটাই আমি সমান সমান নিয়েছি 8-9টা করে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে বাসক পাতা, রাম তুলসী পাতা, কালো মেঘ পাতা নিয়েছি, গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা নিয়েছি, আদা, দুলাল মিশ্রি। ভালো করে জল দিয়ে আমি এই পাতা সব ধুয়ে নেব। এই জ্বর ঠান্ডা কাশিতে আমাকে কিন্তু বেশ কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়, আর অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ততটা ভালো না। এই কারণে যদি প্রাকৃতিক এই উপায়ে যদি কাশির সিরাপ বানিয়ে খাওয়া যায়, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের মাত্র একদিন 3বার খাবেন, আপনাদের এই কাশি জ্বর ঠান্ডা একদিনেই উদাও। আমি গ্যারান্টি সহকারে বলছি, একদম ঠিক শুনেছেন। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতাটা এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখন নিয়ে নিলাম একটা এই যে চা বানানো একটা বাটি, বাটিতে জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কেটে রাখা পাতা। পাতা দিয়ে কিন্তু আমি জলটা দিয়েছি, একদম জলের সাথে পাতার সাথে একটু ডুবো ডুবো হয়েছে, এইভাবেই কিন্তু দিতে হবে। এখন আমি একটু থেতলে নেব গোলমরিচ। আমি একটা কাঠের উপরে রেখে শিলনোড়া দিয়ে করে নিচ্ছি, চাইলে কিন্তু আপনারা হামল দিস্তে করে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন, যার যেটা আছে সেভাবেই করলে পরেই হবে। লবঙ্গ একটু থেতলে নেব। এখন নেব এই যে আদা। আদাও কিন্তু একটু থেতলে নিতে হবে, না হলে রসটা বেরিয়ে আসবে না, ভালো হবে না। আদাটাও আমি একটু থেতলে নেব। এই ক্ষেত্রে কিন্তু আদার পাউডারটা ব্যবহার করবে না, এই যে কাঁচা আদাটাই কিন্তু ব্যবহার করতে হবে। এখানে যে কটা উপকরণ মিশিয়েছি সব কটা উপকরণই কিন্তু আমাদের ভীষণই উপকারী। এই ছোট্ট ভিডিওতে আপনাদের বলে শেষ করা যাবে না, যদি চান আপনারা তাহলে কিন্তু পরবর্তী ভিডিও থাকবে এটা নিয়ে আমার, আপনারা কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। এই অবধি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে আর ভালো লেগে থাকে তো দিয়ে দিলাম আমি সব পাতা, জল আর যেটা থেতলো করে রেখেছিলাম। এখন দিয়ে দেব তেজপাতা, একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি, কেটে নিয়ে দিয়ে দেব। এখন এই যে এখানে নিয়ে যাব উনানে দেব, ফুটিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট।
তারপরেই হবে ম্যাজিক। দেখতে থাকুন। প্রথমে যেটা বলেছিলাম গর্ভবতী মায়েরা খেতে পারবে না, আর কখন খেতে পারবে না সেটা বলছি শুনুন। 1 থেকে 4 মাস অবধি কিন্তু এই সিরাপটা গর্ভবতী মায়েরা খেতে পারবে না। আর 4 মাস ওভার হয়ে যাওয়ার পরে কিন্তু এই সিরাপটা খাওয়া যায়। আর ঠান্ডা কাশি জ্বর কিন্তু গর্ভবতী মায়েদের আরও বেশি হয়, ডাক্তারে তখন আর ওষুধ দেয় না। যেরকম আমার মেয়ের দিয়েই আমি বলেছি, আমার মেয়েকে কিন্তু দেয়নি। আমার মেয়েকে 4 মাস পরে আমি কিন্তু এটা দিনে একবার খাইয়েছি। সেখানে কিন্তু মধু মিশাইনি, এই তাল মিশ্রি দিয়েই খাইয়েছি। আপনাদের জানতে হবে কখন কাকে কিভাবে খাওয়াতে হবে আর কোন সময়টা। আপনারা 11টার সময় এই সিরাপটা খাইয়ে দেবেন। খালি পেটে কিন্তু একদমই খাওয়াবে না, আর আপনারাও খাবেন না খালি পেটে। 11টার সময় আপনারা এই সিরাপটা খেয়ে নেবেন একটু উষ্ণ করে। দিনে 3 বার খেয়ে নেবেন, তাহলেই কিন্তু হবে। এই যে দেখুন, একদম একটা সিরাপ তৈরি হয়েছে। এই ভিডিওতে যদি আমি 10,000-এর উপরে ভিউ পাই, তাহলে ঠান্ডা কাশির উপরে আমার আরও ভিডিও রয়েছে, সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। আমি আপনাদের অনুরোধ করব, সবার ঘরে ঘরে ঠান্ডা জ্বর কাশি সর্দি অনেকে অনেক কিছু খেয়েছেন, একবার হলেও এই সিরাপটা বানিয়ে খাবেন। আশা করি ভীষণই উপকারে পাবেন। আর যদি উপকার পেয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন। আর আপনার মতামত কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এখানে দিয়ে দিলাম মধু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। আর এটা কিন্তু 1 সপ্তাহ খাওয়া যায়। দিনে 3 বার খেলেই কিন্তু আপনি রিলিফ পাবেন, বুঝতে পারবেন। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।